সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যাত্রাবাড়ীতে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অনেকে। হামলা ভাঙচুর চালানো হয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের মোল্লা কলেজে। চেয়ার, কম্পিউটার, ল্যাপটপ, ডকুমেন্ট সহ মূল্যবান অসংখ্য জিনিস লুটপাট করে নিয়ে গেছে হামলাকারীরা। ভুল চিকিৎসায় এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে রবিবার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে সোমবার সকালে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বাধে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুলের শিক্ষার্থীদের। এ সময় মাহবুবুর রহমান মোল্লা কলেজের গেট ভাঙচুর করে ভেতরে ঢুকে চেয়ার, কম্পিউটার, ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। এ সময় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী, স্থানীয় জনতা এবং সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুলের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ চলে। অবস্থাটা খুবই খারাপ। এদিকে আমাদের তিনজন খুবই গুরুতর আহত, বাঁচবো কিনা জানি না। আর ওরা ওই সাইড থেকে অনেক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করতেছে। বিরতি রাখছি, ওদের ক্যাম্পাস আমরা আলহামদুলিল্লাহ তছনছ করেছি। আমাদের যেটা টার্গেট ছিল আমরা আলহামদুলিল্লাহ সেটা সফল হয়েছি। সোহরাওয়ার্দী ক্যাম্পাস কিভাবে ভেঙেছে? ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের কবি নজরুলে কিভাবে আঘাত করেছে তার উদ্দেশ্যে আমরা তাদেরকে রিভেঞ্জ দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু তারা আমাদেরকে উল্টা ধাওয়া দিছে। সংঘর্ষে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সড়কে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।